ভিডিওতে সূরা ফাজরের ৩টি আয়াতের ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াত ৩টি হচ্ছে সূরা ফাজরের ৬, ৭ ও ৮ নম্বর আয়াতের ব্যাখ্যা। আমি বেসিক্যালি টিউটোরিয়াল আকারে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমি আপনাদেরকে এই ৩টি আয়াতের ব্যাখ্যা, শাব্দিক ব্যাখ্যা এবং এর বিশ্লেষণটা আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসুন আয়াত ৩টি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আয়াতে কি বলছেন? মহান আল্লাহ তাআলা সূরা ফাজরের ৬ নম্বর আয়াতে বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, অর্থাৎ হে রাসূল, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেননি যে আপনার রব আদ গোত্রের সঙ্গে কি ব্যবহার করেছিলেন বা কি আচরণ করেছিলেন? এরপরে আয়াতে বলছে যে ইরাম জাতিল ইমাদ, সেই আদে ইরাম বা ইরাম বংশের সেই গোত্রের সঙ্গে যাদের দৈহিক গঠন স্তম্ভের মতো শক্ত ও লম্বা ছিল। এরপরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ, আল্লাতী লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ, যাদের সমান শক্তি সারা পৃথিবীর আর কোথাও কোনো শহরে সৃষ্টি করা হয়নি। অর্থাৎ আল্লাহ তাআলা আদ জাতির কথা বলতে গিয়ে বলছেন যে এমন একটা জাতি বা এমন একটা গোত্র, ইরাম বংশের এমন একটি গোত্র যাদের শক্তি এত বেশি ছিল, যাদের শক্তি বা দৈহিক গঠন এত উন্নত ছিল যে যাদের সমতুল্য আর পৃথিবীর কোথাও মানে কাউকে কোনো জাতি বা গোত্র বা সম্প্রদায়কে সৃষ্টি করা হয়নি। এবং তাদের করুণ পরিণতির কথা কিন্তু সূরা ফাজরে মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আমরা এই আয়াত ৩টা পড়তে গিয়ে একটা বিষয় আমরা খেয়াল করে দেখছি যে ৭ নম্বর আয়াতে বলছে ইরাম জাতিল ইমাদ। এখানে ইরাম শব্দটি আছে। ইরাম মানে হচ্ছে ইরাম বংশ কথা বলা হয়েছে। এই ইরাম বংশের একটি গোত্র হচ্ছে আদ গোত্র। আর ইরাম বংশের আরেকটি গোত্র আমরা যদি বিশ্লেষণ করি সেটা হচ্ছে সামুদ। অর্থাৎ আদ এবং সামুদ গোত্রের কথা যারা আছে তার মূল বংশ কিন্তু ইরাম থেকে এসেছে। এই ইরাম থেকে এসে এটা কিন্তু আরো আমরা যদি পূর্ববর্তী বংশের দিকে যাই তাহলে সেটা একসময় কিন্তু আমরা দেখব যে ইরাম শাম, তার পূর্বে শামের পূর্বে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সেটা গিয়ে ঠেকেছে। অর্থাৎ বংশানুক্রমিকভাবে কিন্তু এটা নূহ আলাইহিস সালাম থেকে শাম থেকে ইরাম থেকে আওয়াদ থেকে সাদ্দাত থেকে আদ জাতি এসেছে। তো কিভাবে এসেছে আমরা এই বিষয়টি একটু যদি একটা ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রাম দেখলেই কিন্তু এই বিষয়টা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমরা ডায়াগ্রামটা একটু যাচাই বাছাই করে একটু দেখি। তো আমরা ডায়াগ্রাম ওপেন করে দেখি। এই যে এটা হচ্ছে সেই ডায়াগ্রাম, নূহ আলাইহিস সালামের সেই বংশ তালিকা, যেখান থেকে নূহ আলাইহিস সালাম থেকে শাম থেকে ইরাম থেকে আওয়াদ থেকে সাদ্দাত হয়ে আদ জাতি কিভাবে আসলো সেটা আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। একটু খেয়াল করুন। আমরা এখানে নূহ আলাইহিস সালাম থেকে পাইলাম শাম, হাম, ইয়াফিস এবং হচ্ছে আরেকজন পাদ আছে সেটা হচ্ছে কেনান। অর্থাৎ শাম, হাম এবং ইয়াফিস এই তিনজন কিন্তু মুসলিম ছিলেন বা মুমিন ছিলেন। আর ইয়াম বা কেনান যদি আমরা খেয়াল করে দেখি তিনি কিন্তু কাফের ছিলেন। এই কাফের তিনি কিন্তু নূহ আলাইহিস সালামের যে নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবনের সময় এই ইয়াম কিন্তু পানিতে ডুবে বা নৌকায় না ওঠার কারণে তিনি কিন্তু ডুবে মারা যান। আর থাকেন হচ্ছে শাম, হাম এবং ইয়াফিস। এই শাম থেকে আমরা আরেকটু বংশধারা পাই, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখুন, সেখানে একটা বংশধারা আমরা পাই। সেখানে ইলাম, আশুর, আরফাকসাদ, লুদ, ইরাম এগুলো কিছু পাচ্ছি। আবার এইখানে ইরাম থেকে আমরা কয়েকটি বংশধারা পাচ্ছি। সেখানে আছে আউজ বা আওয়াদ, হুর, গেথের, মেশেক, এগুলো সব পাচ্ছি। এখান থেকে আওয়াদ বা আওয়াদ থেকে কিন্তু দুটো ধারা বের হয়েছে, একটা হচ্ছে সাদিদ আর একটি হচ্ছে সাদ্দাদ। এই সাদিদ এবং সাদ্দাদের আর ওই আওয়াদের তিনটা আকারে দেখুন একটু আদ শব্দটি যোগ আছে। এই সামষ্টিকভাবে বা এই তিনটে সম্মিলিত একটা কম্বাইন্ড নাম হচ্ছে আদ। এই আদ থেকে আদ জাতির সূচনা হয়েছে। অর্থাৎ এই সাদ্দাদ এবং সাদিদের বংশধররাই
আদ জাতি নামে, আদ গোত্র নামে পরিচিত। অর্থাৎ ইরাম বংশ থেকে এসে সেটা আদ গোত্রে পরিণত হয়েছে। আর সেই ইরাম হচ্ছে শাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত গেছে। যদি এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আদ জাতি কারা। তো এই ভিডিওতে আমি শুধু আদ জাতির একটা পরিচয় জানানোর চেষ্টা করলাম। এরপরে আমি সাদ্দাদের যে বেহেশত নির্মাণের ঘটনা, আদ জাতির ধ্বংসের কারণ, তারপরে যে আরো অনেক কিছু বিষয় আছে, অর্থাৎ আদ জাতি সম্পর্কে আরো কয়েকটি ধারাবাহিক ভিডিও বানানোর ইচ্ছা আছে আপনাদের জন্য ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি, এজন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন। আবার ইনশাল্লাহ আপনাদের সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।